উত্তরাঞ্চলের উন্নয়ন সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ সেমিনার। শনিবার সকাল 11টায় বগুড়ার হোটেল মমিন অ্যান্ড রিসোর্টে উত্তরাঞ্চলের উন্নয়ন প্রেক্ষিত সম্ভাবনা ও করণীয় শীর্ষকে সেমিনারের আয়োজন করা হয়। এতে বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধায় 5 জেলার প্রতিনিধিরা অংশ নেন। বগুড়া জেলা প্রতিনিধি মিলন হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। ডাক্তার সিএম ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী এমপি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম এমপি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া 6 আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম.আর. ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ.কে.এম. আহসানুল তৈয়ব জাকির, টিএমএস এর পরিচালক হোসনে আরা এবং বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন ব্যক্তিবর্গ। সেমিনারে উত্তরাঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষা স্বাস্থ্য খাতের উন্নয়ন সহ বিভিন্ন সম্ভাবনা এবং সেগুলো বাস্তবায়নের প্রয়োজনীয় করণীয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা। আয়োজকরা জানান, উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ এবং কার্যকর পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উত্তরাঞ্চলের মানুষ আমাদের ভিতর সবসময় একটা হীনমন্যতা এবং হিংসা কাজ করে। কে ভালো করলো তাকে টেনে ধরো, কে উপরে গেল তাকে ধরো, কে ভালো করলো তাকে ধরো। দুর্নীতি নেই, টাকা পাচার নাই, উন্নয়ন কেন হলো এটা অপরাধ। উন্নয়ন করা যদি অপরাধ হয় তাহলে বিগত 55 বছরে উত্তরাঞ্চল ছাড়া অন্যান্য অঞ্চলে যে উন্নয়ন হয়েছে তাদের তো জেল জরিমানা, ফাঁসি হওয়া উচিত। আমি বগুড়া নিয়ে কথা খুবই কম বলবো। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো গাইবান্ধা থেকে যে সমস্ত মাননীয় সংসদ সদস্যরা এসে এই অঞ্চলে, গাইবান্ধা সহ এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য অখণ্ড সমর্থন দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছে। জয়পুরহাট থেকে যে সমস্ত মাননীয় সংসদ সদস্য এখানে উপস্থিত হয়ে এই অঞ্চলের উন্নয়নের জন্য অখণ্ড সমর্থন দিয়েছে। নওগাঁ থেকে যে সমস্ত মাননীয় সংসদ সদস্যরা আজকে নিঃশর্তভাবে এখানে উপস্থিত হয়ে এই অঞ্চলের উন্নয়নের জন্য অখণ্ড সমর্থন দিয়েছেন। সিরাজগঞ্জ থেকে যে সমস্ত জনপ্রতিনিধিরা এখানে এসে এই অঞ্চলের উন্নয়নের জন্য অখণ্ড সমর্থন দিয়েছেন, আমার মনে হয় এই সমস্ত জনপ্রতিনিধির জন্য একটা করতালি দেওয়া উচিত। আমরা যা করতে চাই নেপথ্য থেকে করব, আমরা হইচই আর করতে রাজি। উন্নয়ন হবে, বগুড়ার হবে, গাইবান্ধার হবে, জয়পুরহাটের হবে, সিরাজগঞ্জের হবে, পুরো উত্তরাঞ্চলের হবে এবং নওগাঁর হবে, সিরাজগঞ্জের হবে। আলাদাভাবে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ব্যক্তিগতভাবে ডেকে অনুশাসন জারি করেছেন যে গোপনে এবং নেপথ্য থেকে এই অঞ্চলের উন্নয়ন করবার জন্য যা যা করার প্রয়োজন আপনি করবেন। আমরা সেই পথে এগোচ্ছি।